ফাইনালি সেই ঘড়িটা নিয়ে হাজির হয়ে গেলাম। কয়েকদিন আগে এই ঘড়ির ব্যাপারে আপনাদেরকে বলছিলাম আমি এমন একটা ঘড়ি ব্যবহার করছি যা আমি নিজেই ব্যবহার করছি এবং এইটা এখন পর্যন্ত আমার দেখা অ্যাপল ওয়াচ আলট্রার ক্লোনের সবচাইতে বেস্ট। এটাতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তারপর এটার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল, IP68 এর রেটিং থাকছে, এটার কল কোয়ালিটি এখন পর্যন্ত আমার দেখা সবগুলো অ্যাপল ওয়াচ আলট্রার মধ্যে সেরা। দেন এটার ওভারঅল আউটলুক অনেকটাই অ্যাপল ওয়াচ আলট্রার কাছাকাছি বা মানে সবচাইতে কাছাকাছি আমার মনে হয়েছে। অলরাইট, আমরা কথা বলছিলাম Hk8 Pro Max নিয়ে। Hk8 Pro Max আমি দেখলাম গুগলে সার্চ করতে গেলে বা দারাজে সার্চ করতে গেলেও এটা একেবারে টপ লেভেলের সার্চ র্যাঙ্কিং এ আছে, মানে অনেকেই বাংলাদেশে এটা খোঁজাখুঁজি করছেন কিন্তু পাচ্ছেন না। তো পাওয়া যাবে হবি শপে, যারা আমাদের কাছে আরো 2 সপ্তাহ আগে এই ঘড়িটা পাঠিয়েছিল এবং আমি রেগুলার এটা ব্যবহার করছিলাম। হবি শপের যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তাদের থেকে আপনারা এটা 60 দিনের ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। আর এটার রেগুলার প্রাইসটাও ওখানে মেনশন করা আছে, একটু দেখে নেবেন। অলরাইট, তো আমরা বক্সটা পেয়েছিলাম এমন বেশ স্লিম হোয়াইট কালারের বক্স। বক্সের মাঝে আপনারা ঘড়িটা পেয়ে যাবেন, স্ট্র্যাপ পাবেন, এটাকে চার্জ করার জন্য একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে। এই তো এগুলোই থাকে আর কি। দেখতে কেমন আর হবে, দেখতে হুবহু অ্যাপল ওয়াচ আলট্রার মতোই বলা যায়। এবং এইটা বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম যে টাইটানিয়াম বিল্ড, আসলে টাইটানিয়াম বিল্ড না, এটা মূলত অ্যালুমিনিয়াম বিল্ড। এবং রিয়ার প্যানেলের যে প্লাস্টিকটা সেটা দেখতে কিছুটা সিরামিকের মতো লাগে, যদিও এটাও প্লাস্টিক, তবে একদম গ্লোসি ফিনিশ হওয়াতে সিরামিক টাইপের একটা ফিল দেয়। এবং এখানে আমরা দেখছি স্ক্রু রয়েছে। অন্যান্য অ্যাপল ওয়াচ আলট্রাগুলোতে কিন্তু আমরা সরাসরি স্ক্রুর জায়গায় দেখতাম যে কোনো প্রিন্টেড কিছু থাকে, এটাতে স্ক্রু আছে, এখান থেকে চাইলে খোলা যাবে। তবে এটা অবশ্যই IP68 সার্টিফাইড। এটার রাইট সাইডে আমরা ওই যে দুইটা বাটন দেখবো, একটা ক্রাউন হুইল রয়েছে যেটাও কাজ করছে, লেফট সাইডেও একটা বাটন থাকছে, স্পিকার গ্রিল রয়েছে এবং অবশ্যই মাইক্রোফোনও থাকছে, নিচে প্রয়োজনীয় সেন্সরস রয়েছে। আর বক্সের মাঝে কিন্তু আমরা এই বেল্টটা পাইনি, আমরা এই যে আপনারা দেখছেন কমলা কালারের যে বেল্ট এটাই পেয়েছিলাম। আমি আমার অ্যাপল ওয়াচের যে বেল্টটা ওইটা ব্যবহার করছি এখানে। তো এই ঘড়িটা কেনার পিছনে মেইন কারণই হতে পারে এর ডিসপ্লেটা, এবং আমি নিজে ব্যবহার করতেছি শুধুমাত্র এই ডিসপ্লেটা ভালো লাগছে দেখি। ডিসপ্লের সাইজ 2.12 ইঞ্চ, বেশ বড়সড় ডিসপ্লে অবশ্যই, এবং রেজুলেশনও খুবই ভালো, 485x520। মানে সাইজ অনুযায়ী রেজুলেশন দেখুন, যথেষ্ট ভালো রেজুলেশন। এবং এটা অবশ্যই একটা অ্যামোলেড প্যানেল, যেহেতু অ্যামোলেড প্যানেল কালারফুল ডিসপ্লে হবে এবং পিওর ব্ল্যাকটা আপনারা এবারে পেতে যাচ্ছেন, সেই সাথে এওডিও আছে। তবে এওডির ক্ষেত্রে এই ঘড়িটা দেখলাম 20 মিনিট পর্যন্ত জ্বলে, তারপর অফ হয়ে যায়। আবার যদি কোনো কারণে সামনে নিয়ে আসেন দেন আবার 20 মিনিটের জন্য জ্বলবে। এটা একদিকে সুবিধা একদিকে অসুবিধা। অনেকেই চায় সারাক্ষণ জ্বলে থাকবে, অনেকেই আবার চায় যে না আমার ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকুক, একবার যদি জ্বলে তাহলে 20 মিনিট পরে অফ হয়ে গেল, সমস্যা নেই। তো এইটাই আর কি, এটা ইউজার টু ইউজার ভেরি করবে হয়তো পছন্দের বিষয়টা। ডিসপ্লের স্মুথনেস বেশ ভালো ছিল এবং খুবই দেখুন একদম খুবই রেসপন্সিভ, জাস্ট হালকা টাচ করলে কিন্তু এটা কাজ করছে এবং যথেষ্ট রেসপন্সিভ ছিল। পাশাপাশি যেহেতু ডিসপ্লের সাইজটা একটু বড়, প্রত্যেকটা আইকন বলুন বা প্রত্যেকটা যে অ্যাপস রয়েছে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি টাচ করতে কোনো প্রবলেম ফেস করছিলাম না আমরা আর কি এখানে। সেই সাথে এর যে ক্রাউন হুইলটি রয়েছে সেটা দিয়ে অবশ্যই কন্ট্রোল করা যাচ্ছিল খুব সহজেই। এবং এখন পর্যন্ত আমার হাতে যতগুলো অ্যাপল ওয়াচ আলট্রা পেয়েছি প্রত্যেকটার চাইতে এর ইউআইটা আমার কাছে স্মুথ মনে হয়েছে অনেকটাই। তবে হ্যাঁ, এটাও ট্রু, মাঝে মধ্যে এটা ল্যাগ দিচ্ছিল। মানে এটা কখন হয়, লাইক ধরুন ফোনে অনেক বেশি নোটিফিকেশন চলে আসছে হঠাৎ করে, তো দেন আপনি ঢুকতে গেলেন, তখন একটু লেগে লেগে হয়, বাট এটা হয়তো 2-3 সেকেন্ড থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। এরকম আমি 2-1 ফেস করছি। ঘড়িটা অ্যাপসের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনারা অজস্র ওয়াচপেস ব্যবহার করতে পারবেন, যেখানে বেশ কিছু ফ্রি রয়েছে, আবার অনেকগুলোই $1 দিয়ে কিনে নিতে হয়, এরকম দেখলাম $1 বা $1 কমেও আছে। বাট যেগুলো কিনে নিতে হয় ওইগুলো আসলেই অনেক সুন্দর, আর যেগুলো ফ্রিতে আছে হ্যাঁ সেগুলো ব্যবহার করা যায়। যেমন রাইট নাও যেটা আছে এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এবং ফ্রি, এবং এই মুহূর্তে আমার ঘড়ি কিন্তু একদম লোয়েস্ট ব্রাইটনেসে রয়েছে। এই ঘড়িটা আউটডোরেও ব্যবহার করতে কোনো ধরনের প্যারাই হয়নি, আমি মিডিয়াম ব্রাইটনেসে আউটডোরে ব্যবহার করে আসছিলাম খুব সহজেই। ডিসপ্লের পাশে হ্যাঁ বেজেল হালকা আছে, তবে তুলনামূলকভাবে অনেকটাই কম, আরেকটু ন্যারো থাকলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো, বাট এটা দেখতেও খারাপ লাগছে না নিশ্চয়ই। তো এই ঘড়িটার অন্যতম আরো একটি স্ট্রেংথের জায়গা হলো এর ব্যাটারি। এর মাঝে রয়েছে 320 mAh এর ব্যাটারি এবং এটার ব্যাকআপ কিন্তু খুবই ভালো পেয়েছি। আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম এটা লেখা আছে এরকম 3 থেকে 4 দিন ব্যাকআপ পাওয়া যাবে, বাট ভাই বিশ্বাস করেন আমি এটাতে ব্যাটারি ব্যাকআপ বেশি পেয়েছি। আমি জানি না কিভাবে, আমি আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করে রাখতাম, মাঝে মধ্যে ফোন কল আসলে ওটা দিয়ে রিসিভ করে কথা বলছি, যাবতীয় নোটিফিকেশনগুলো সবই আসতো, যেমন হোয়াটসঅ্যাপের তো মেসেজ একটু পরপরই আসতে থাকে, তো সেগুলো সবই আসতো, বাট এটার ব্যাটারি ব্যাকআপ আমি ভালো পেয়েছি। যদিও আমি কিন্তু একদম লোয়েস্ট ব্রাইটনেসে ব্যবহার করেছি এই কয়েকদিন, আমি 7 দিনের মতো ব্যবহার করতে পারছিলাম এভাবেই, কিন্তু আমার মনে হয় যদি ব্রাইটনেস বেশি থাকে তখন হয়তো আপনি 4 থেকে 5 দিনের মতো ব্যবহার করতে পারবেন। আবার জাস্ট স্ট্যান্ড বাই টাইম হিসেবে যদি ব্যবহার করেন তখন ডেফিনেটলি আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আমরা শুরুতে শুনছিলাম এতে IP68 এর রেটিং রয়েছে, তো আমি কয়েকদিন ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে বৃষ্টিতে ভেজেছে, তারপরে বেসিন থেকেও হাত ধোয়া টোয়া করতে গিয়েও মাঝে মধ্যে টুকটা পানি লেগেছে, তাতে কোনো সমস্যা হয়নি। বাট আমি বলবো ভাই এই ঘড়ি নিয়ে অবশ্যই পানিতে নামবেন না এবং কোনোভাবেই সাঁতার কাটার সাহসও করবেন না, যতই IP68 এর রেটিং থাকুক না কেন। এগুলো যেহেতু কপি ওয়াশ হয়ে থাকে, এগুলোর রাইট সাইডে দেখুন অনেক বড় বড় গ্রিল রয়েছে, বাটনস রয়েছে অনেকগুলো, তো পানি ঢুকতেই পারে, আর ঢুকলেই কিন্তু শেষ। মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে হয় Hk8 Pro নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যে অ্যাপসটা আমরা এর আগে অনেক ঘড়িতে ব্যবহার করেছি। এই অ্যাপসের একটা দোষ আছে, মাঝে মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে দেবে, যেটা আপনার কাছে খুবই প্যারা লাগবে, বাট ওইটুকু যদি অ্যাভয়েড করতে পারেন বা মেনে নিতে পারেন তাহলে আবার ভালো লেগে যাবে, কারণ অ্যাপসটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং যেমনটা বলছিলাম এখানে আপনারা অনেক ওয়াচ
স্পেস পেয়ে যাবেন, তারপরে যে ফোনের সাথে যে কানেক্টিভিটির যে বিষয়গুলো রয়েছে, লাইক ঘড়িতে নোটিফিকেশনগুলো যাবে, সবকিছু কিন্তু এই অ্যাপসের থ্রুতেই যাচ্ছে। এছাড়াও ফাইন্ড মাই ডিভাইস ফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করার বিষয়গুলো কিন্তু এই অ্যাপসের থ্রুতে আপনি করতে পারছেন। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.1 এবং 10 মিটার্সের মধ্যে আমরা কানেক্টিভিটি স্ট্রেংথ একদমই ঠিকঠাক দেখছি। আর iOS এবং অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মে এদের অ্যাপসটা আপনি পেয়ে যাবেন। এটার কল কোয়ালিটি কেমন? এটার কল কোয়ালিটিও বেশ ভালো ছিল, ডিসেন্ট বলা যেতে পারে। লাইক এই ঘড়িটার দাম কত? এই ঘড়িটার প্রাইস এই মুহূর্তে আছে 4,600 থেকে 5,000-এর মধ্যে, বাট আমি আরও বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম এটার দাম 8,000, 7,500, 8,500 এমন দিয়েও রাখছে। তো এইটাই সবচেয়ে লোয়েস্ট প্রাইস আমি যেটা এখন বলছি আর কি। সো এই প্রাইস পয়েন্ট থেকে কল কোয়ালিটিটা ভালো ছিল এবং অ্যাপল ওয়াচ আলট্রা এখন পর্যন্ত আমরা যতগুলো পেয়েছি সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটাই গিয়ে থাকছে কিছুটা। বেশ লাউড এবং সাউন্ডে আমি কোনো ধরনের ডিস্ট্রেশন পাইনি, মোটামুটি এইটুকু দ্রুত রেখেও কথা বলা যায়। আবার এটার মাইক্রোফোনের যে ক্যাপচারিং সিস্টেম সেটাও খারাপ না, যদিও একটু কাছাকাছি রাখলে অপর প্রান্তের ব্যক্তি ভালোভাবে শুনতে পায় আর কি। আমি একটু আগে বলছিলাম এই ঘড়িটার ওভারঅল ইউআই খুব স্মুথ ছিল, এর পিছনে কিন্তু কারণ আছে। এইটার র্যামটা হলো 256 MB, নট জিবি, বা 256 MB র্যাম রয়েছে। আর হ্যাঁ, এতেও কিন্তু হার্ট রেট সেন্সর রয়েছে, তারপরে স্টেপ কাউন্টিং, স্লিপ মনিটরিং, এই ধরনের সেন্সরগুলো আছে এখানে। বাট এটার একুরেসি কেমন? একুরেসি আসলে বলতে পারেন 95%-এর মতো, যদিও এর যে হার্ট রেট সেন্সরটা সেটা কিন্তু আবার এই ধরনের টেবিল, বই খাতা সব কিছুর হার্ট রেট সেন্স করে ফেলে না। ইভেন আমি আমার বিড়ালের হাতেও দিয়ে দেখছিলাম, তো দেখলাম না ওইখানে কাজ করে নাই। সো এটার উপরে ভরসা রাখতে আমি বলবো না, বাট বলতে পারেন 90-95%-এর মতো একটা একুরেসি দিচ্ছে আর কি। এই ছিল অ্যাপল ওয়াচ আলট্রার একদম বেস্ট কপি এখন পর্যন্ত আমার হাতে পাওয়া। সো এটা আমি নিজে কেন ব্যবহার করলাম এটা আগে একটু বলি। আমি নিজে ব্যবহার করার পিছনে কারণ হলো এইটার আউটলুকটা অনেকটাই অরিজিনালটার কাছাকাছি, মানে অনেকটা না, সবচাইতে কাছাকাছি মনে হয়েছে। আর হচ্ছে গিয়ে এইটার ডিসপ্লেটা এবং ব্যাটারি ব্যাকআপ, এই তিনটা জিনিসের কারণে এই ঘড়িটা আমার খুব ভালো লেগেছে। এবারে যে বিষয়ের কারণে ভালো লাগে নাই একটা একটা করে বলি। এর যে এই পাশের বাটনটা, এইটা না মানে ততটা ট্যাকটাইল ফিল দিতে পারে না, এটা একটু আমার মনে হয় প্রিমিয়াম হতে পারতো। দেন এইটার টাইমটা যদি আপনার ফোনের সাথে কানেক্ট না করা থাকে তাহলে মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। দেন আরেকটা বিষয় নোটিস করছি, সেটা হলো ওই যে অলওয়েজ অন এওডি, এটা একদম ফুল টাইমের জন্য থাকছে না। এটাও যদি থাকতো তাহলে আরও জোস হতে পারতো। আর থাকে দামটা যদি 4K এর মধ্যে লক হইতো তাহলে তো জোস হইতো। বাট যদি কিনে এই মুহূর্তে কেউ অ্যাপল ওয়াচ আলট্রার কপি কিনতে চান এবং বাজেট আপনার 4-4.5 টাকা, তাহলে আমি বলবো ভাই এইটাই নেন, অন্য কোনো কিছু না নিয়ে। কিন্তু হ্যাঁ, আপনার বাজেট 4,500, 5,000 বা 6,000 টাকা, আপনি অন্য ঘড়িও চাইলে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরও অনেক অপশন রয়েছে যেগুলো রিভিউ আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। এখন আগে ডিসিশন নিতে হবে আপনি অ্যাপল ওয়াচ আলট্রা কপি কিনবেন নাকি অন্য ঘড়ি নিলেও আপনার সমস্যা নেই, সেটা আগে ডিসাইড করুন। দেন আপনি আপনার পরবর্তী স্টেপ দিন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।